এখন এই মুহূর্তে আমি যে অঙ্কটা করে দেখাবো তোমাদেরকে, এই অঙ্কটা হচ্ছে যে ক্লাস 10-এর 1.3 অনুচ্ছেদের 2 নম্বর অঙ্কটা। অঙ্কটাতে কি দেওয়া হয়েছে না, অঙ্কটাতে দেওয়া হয়েছে যে একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি এবং ত্রিভুজটির ক্ষেত্রফল দেওয়া আছে যে 360 বর্গমিটার। কি করতে হবে না, এই ত্রিভুজের উচ্চতা নির্ণয় করতে হবে। আমি কি করব, এখানে তো উচ্চতা দেওয়া নেই, বলা আছে যে উচ্চতাটা তার ভূমির দ্বিগুণ। আমি এখানে উচ্চতাটা মনে করি h ধরে নেব। শুরু করি তাহলে। মনে করি ত্রিভুজটির উচ্চতা সমান h মিটার। উচ্চতা ধরে নিচ্ছি কত, h মিটার। তাহলে তার ভূমি কত হবে, উচ্চতার দ্বিগুণ মানে কি 2h অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে 2h প্লাস 18। অতএব তার ভূমি দৈর্ঘ্য সমান কত হবে, 2h প্লাস 18 এত মিটার। তাহলে এটা উচ্চতা হলো, এটা ভূমি হলো। এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, 2h প্লাস 18 মিটার। তার ক্ষেত্রফল দেওয়া আছে কত না 360 বর্গমিটার। তাহলে আমি কি করতে পারি, ত্রিভুজের যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একটা আছে, সূত্রটা কি না হাফ ভূমি গুণিতক উচ্চতা। তাহলে আমি লিখে দিতে পারি অতএব শর্তানুসারে হাফ গুণিতক ভূমি কোনটা, এই 2h প্লাস 18, 2h প্লাস 18 হাফ ভূমি গুণিতক উচ্চতা, উচ্চতা কোনটা h, উচ্চতা h। তাহলে হাফ ভূমি গুণিতক উচ্চতা সমান কত হবে, 360 বর্গমিটার। 360 হবে, এই তো ক্ষেত্রফল তো দেওয়া ছিল 360 বর্গমিটার। আর হাফ ভূমি গুণিতক উচ্চতা মানে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তাহলে সেটা ইকুয়াল টু 360। বা এখানে হাফ আছে, হাফ লিখলাম গুণিতক, এখানে 2h আছে আর 18 আছে, তাহলে 2 বের করলি, 2 কমন নিলে কি থাকবে, h প্লাস 2 লং 18 9 গুণিতক এই যে থাকলো ইকুয়াল টু কত হচ্ছে 360। এই 2 আর এই 2 কাটাকাটি করে দিলাম। তাহলে এটা কত হচ্ছে, একের সঙ্গে এটা গুণ হবে, হচ্ছে কত, আমি একেবারে গুণটা করে দিই, একের সঙ্গে গুণ করে ওই একই কথা থাকলো। তাহলে এই h দিয়ে এটার সঙ্গে গুণ করে দিই, বা হবে কত না h স্কয়ার প্লাস 9h, h স্কয়ার প্লাস 9h, আর ওই 360 কে এদিকে নিয়ে চলেছি মাইনাস 360 ইকুয়াল টু কত হচ্ছে 0। আচ্ছা এখানে কি আছে, এই 360 আর সামনে 1 আছে, 360 আর 1 কে ভাঙতে হবে, ভাঙি 360 গুণ করে 1 মানে 360, তাহলে আমি 360 কে ভাঙি, প্রথমে 5 এ দিয়ে দাও, 5 7 তে 35, 5 দুগুণে 10, 72, 5 7 35, 1 থাকলো, 1 থাকলে 10 হলো, 5 দুগুণে 10। এরপর কত যাবে, 3 এ দাও, 3 দুগুণে 6, 1 থাকলো, 3 4 12, আবার 3 এ দাও, 3 8 24, 2 দিলে 2 4 8, আবার 2 দাও, 2 দুগুণে 4। আচ্ছা আমি এখান থেকে একটা নিতে পারি, 3 দুগুণে 6, 2 দুগুণে 12, 2 দুগুণে 24, আর এটা আছে 5 3 15, 24 মাইনাস 15 করলে 9 হয়ে যাচ্ছে। বা h স্কয়ার প্লাস 24 মাইনাস 15h, সরি 24 মাইনাস 15
বাইরে এইচ আছে, 24 মাইনাস 15 সমান 9, এইচ আছে, এইচ দিলাম, মাইনাস 360 ইকুয়াল টু 0, বা এইচ স্কোয়ার প্লাস 24h, 24h প্লাস মাইনাস 15h মাইনাস 360 ইকুয়াল টু 0। এইটা হচ্ছে, এটা আমি তাহলে এটা পুষে দিচ্ছি, উপরটা কিছু পুষে দিই। এখানে কি কমন যাবে? এইচ কমন যাবে, বা যদি এইচ কমন নিই কি থাকবে? এইচ প্লাস 24, এইচ প্লাস 24, তারপরে কি আছে? মাইনাস 15 কমন যাবে, মাইনাস 15 কমন গেলে কি থাকবে? এখানে এইচ থাকবে, এইচ আর 15 কত হবে? 15 24, যেটা একটু ভেঙেছিলাম 24 হবে, 15 দিয়ে 360 কে ভাগ করলে 24 হবে, প্লাস 24 ইকুয়াল টু 0। এবার এখানে কি আছে? এটা আছে, বা এইচ প্লাস 24 ইন্টু এইচ মাইনাস 15 ইকুয়াল টু কত আছে? 0। আবার দুটো রাশির গুণফল 0 হলে প্রত্যেকটার মান 0, বা এইচ প্লাস 24 ইকুয়াল টু 0। আবার একটা কি হবে না, এইচ মাইনাস 15 ইকুয়াল টু 0, বা এইচ ইকুয়াল টু মাইনাস 24, আর একটা কথা হচ্ছে এইচ ইকুয়াল টু 15। এখানে এইচ এর দুটো মান বেরিয়েছে, একটা হচ্ছে মাইনাস 24, একটা হচ্ছে 15। মাইনাস 24 এইচটা কি ধরেছিলাম না, এইচটা আমি ধরেছিলাম যে উচ্চতা, ত্রিভুজের উচ্চতা। একটা ত্রিভুজের উচ্চতা কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এইচ নট ইকুয়াল টু মাইনাস 24, অর্থাৎ এটা গ্রহণযোগ্য নয়। এইচ ইকুয়াল টু 15, এটা হচ্ছে গ্রহণযোগ্য, অর্থাৎ ত্রিভুজের উচ্চতা কত না, ত্রিভুজের উচ্চতা হচ্ছে 15 মিটার। অতএব নির্ণেয় ত্রিভুজটির উচ্চতা সমান 15 মিটার। এবং ভূমিটা লিখিয়ে দিই, এবং ভূমির দৈর্ঘ্য সমান কত আছে? উচ্চতা দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি ছিল, তাহলে 2h ছিল, 2h প্লাস 18 ছিল, তাহলে 2 গুণিত h এর মান 15 প্লাস 18 এত মিটার সমান কত আছে? 15 প্লাস 15 গুণে 30 প্লাস 18 মিটার সমান কত হচ্ছে? 48 মিটার। এই হয়ে গেল অঙ্কটা।